আগে বলছি আমরা অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ শুনলে মাথায় কাজ করে নাউনকে সাধারণত কি করে মডিফাই, এটা মনে রাখতে। আচ্ছা, অ্যাডজেক্টিভ ফ্রেজের একটা বেশি ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তার নাম কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। একটা বেশি ওয়ার্ড অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম অ্যাডজেক্টিভ। যেমন ধরেন অ্যাডজেক্টিভ যেই কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ যেই কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ একই কাজ। তার মানে সবারই কাজ নাউনকে মডিফাই করা। কাকে মডিফাই করা? খুব মনোযোগ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি রিপ্লেস করা যায়? বিশ্বাস করেন আজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে এমন কিছু তথ্য জানবেন, মানে কেউ যদি আগে ফ্রেজ পড়ে থাকেন যেগুলো হয়তো আগে জানতেন না, মানে ভালো লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ, মনোযোগ। অ্যাডজেক্টিভ ফ্রেজের ছাড়া হইতে পারে 5 রকম। গরম হবে, খুব মনোযোগ। এক নাম্বার, যারা নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। যেমন ধরেন আমি লিখলাম দা বয় অনেস্ট ইন হিজ ওয়ার্ক, অথবা দা অনেস্ট বয় ডট 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 লিখলাম না বাকিটা। আচ্ছা, কোন বাক্যটা শুদ্ধ, দা বয় অনেস্ট নাকি দা অনেস্ট বয়? কে বলতে পারবে? দ্রুত 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 কমেন্টে লিখেন কোন বাক্যটা শুদ্ধ ভাইয়া। এক্স্যাক্টলি, তাহলে এই বাক্যটা শুদ্ধ। এই বাক্যটা কি ভাইয়া? কিন্তু আনফরচুনেটলি দুইটাই শুদ্ধ এবং এটা বেশি স্মার্ট। দুইটাই শুদ্ধ এবং প্রথমটা কি ভাইয়া? বেশি। আবার বলেন, দুইটাই শুদ্ধ, প্রথমটা বেশি। তাহলে অনেস্ট বয় এটাও শুদ্ধ, দা বয় অনেস্ট এটাও শুদ্ধ। দুইটার মধ্যে এটা হচ্ছে বেশি স্মার্ট। এটা কি ভাইয়া? বেশি স্মার্ট। ঠিক আছে, ওকে দেখো। এখন ফ্যাক্ট হচ্ছে খেয়াল করে দেখেন, এটা নাউন আর এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে কোন ফ্রেজের লক্ষণ? কথা বলেন না, কোন ফ্রেজের লক্ষণ? অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার বড় বড় বা খুব সুন্দর দুইটা টেকনিক বলে দিব। একটা হচ্ছে ভাইয়া, এটা একটা টেকনিক যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে দেখেন সাধারণত ভার্ব ফ্রেজে ভার্ব দিয়ে শুরু হয়, তাই না? প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি দিয়ে শুরু হয়েছে? তোর মাথা এটা কি? আচ্ছা, খুব মনোযোগ, খেয়াল করেন না। তাহলে ভাইয়া নাউন প্লাস অ্যাডজেক্টিভ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের লক্ষণ। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজকে চাইলেই বাক্য থেকে বাদ দেওয়া। দেখেন তো, আমি বাদ দিয়ে দেখাই বাক্য হয় কিনা, দেখেন তো। আরে ছেলেটা আমার ভাই, আমার ভাই সৎ হইলো, আমার ভাই অসৎ হইলো কি? অসৎ হইলে কি ভাই বাদ দিবেন? মানে এখানে লেখা আছে দা বয় অনেস্ট ইন হিজ ওয়ার্ক, যে ছেলেটা তার কাজকর্মে সৎ। কথার কথা, কোন কারণে যে সে অসৎ হয়, ভাই কি বাদ দেওয়া যাবে? ভাই আমার বলেন না, ভাই আমার স্বামী বলে ঠিকই হয়েছে, স্বামী আমার স্বামী। তার মানে খেয়াল করে দেখেন, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া এটা একটা ক্লু। মনোযোগ প্লিজ। অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া এটা একটা লজিক। আর একটা লজিক হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। নাউন প্লাস কি থাকবে? এর একটা লজিক। আরেকটা লজিক হচ্ছে এই পৃথিবীর সব অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যায়। এই কাজটা খুবই স্মার্ট এবং এই কাজটা পারলে আপনার লেখা, মানে ওই যে রিটেন প্যারাগ্রাফ লিখেন বা যে কোনো একটা ফোকাস রাইটিং লিখেন, এটার স্মার্টনেস অনেক গুণ বেড়ে যাবে। খুব মনোযোগ। তাহলে পৃথিবীর যে কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো, একটু সবাই বলেন না, পৃথিবীর যে কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো। আমরা জানি ক্লজে একটা কি লাগে? সাবজেক্ট লাগে, একটা কি লাগে? ভার্ব লাগে। আর ফ্রেজের সাবজেক্ট থাকে না, ভার্বও। খুব মনোযোগ দিন, হ্যাঁ, আমাদের সময় কম তো। আচ্ছা, খেয়াল করে দেখেন, তাহলে আমরা এটাকে ক্লজ বানাবো। তাহলে ক্লজ বানাইতে একটা সাবজেক্ট লাগবে, একটা কি লাগবে? একটু খেয়াল করে দেখেন, এই বয়ের সাবজেক্ট কি হু না হুইচ? তাহলে আমরা একটা সাবজেক্ট নিয়ে নিলাম, আর একটা ভার্ব লাগবে। তাহলে বয়ের ভার্বটা কি এম, ইজ, আর কোনটা দিব? ইজ দিব। তারপরে দেখেন যা আছে তাই লিখে দিব, অনেস্ট ইন হিজ ওয়ার্ক ডট 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 মাই ব্রাদার। তাহলে খেয়াল করে দেখেন, এই অংশটুকু, এই যে এই অংশটুকু অনেস্ট ইন হিজ ওয়ার্ক, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ ক্লজ। কেমনে হয়েছে? যে নাউনের আগে নাউন আছে। সো মজার ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো, এবং মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর সব অ্যাডজেক্টিভ ক্লজকে আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানো যায়। অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাইতে কিছু লাগে না। সাবজেক্ট কেটে দিলে, ভার্ব কেটে দিলে হয়ে যায়। সাবজেক্ট কাটা, ভার্ব। দেখেন সাবজেক্ট ভার্ব কেটে দিলে যা আছে তাই, মানে আগের মতো হয়ে গেছে। দেখেন অনেস্ট ইন হিজ ওয়ার্ক, অনেস্ট ইন হিজ, বুঝছেন কি না? অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যায়, আবার অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানো। অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ক্লজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়। দ্য বয় ইজ মাই ব্রাদার। বুঝছেন না? বোঝেন না? একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, মনোযোগ দিলে বুঝবেন এবং খুব ভালো লাগবে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো, আবার ক্লজকে ফ্রেজ বানানো। ফ্রেজকে ক্লজ বানাইতে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে। আবার ক্লজকে ফ্রেজ বানাইতে সাবজেক্ট কাটা, ভার্ব, আর কোনো কাজ নাই, এটুকু কেটে দিলে হয়। এবং অ্যাডজেক্টিভ ফ্রেজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ক্লজকে বাক্য থেকে। তাহলে ভাই 1 নম্বর চেহারাটা কি ক্লিয়ার আল্লাহর মতে? ওকে ফাইন। এইটা সবাই পারবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, পারবেন। দেখেন দা বুক, এটা ক্লজ বানান তো ভাইয়া। 1 নম্বর হচ্ছে আপনারা বাদ দেওয়ার ট্রাই করবেন, মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ কিনা সেটার জন্য প্রথমত দেখবেন নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস, এটা একটা ক্লু দেখবেন, দেখলাম। তারপরে বাদ দেওয়া যায় কিনা দেখবেন।
দ্য বুক ইজ অ্যাভেলেবল, মানে দ্য বুক ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, বইটা বাজারে নেই, বইটা বাজারে বাদ দেওয়া যাচ্ছে, দুইটা। আর 3 নাম্বারটা ক্লজ বানানোর চেষ্টা করবেন। ক্লজ বানানো সহজ, কেমনে বানাবো দেখেন তো। কি দিব আমরা এটা? হুইচ ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট ডট ডট ডট। তাহলে কয়টা লজিক পেলাম আমরা? 3টা। কয়টা? নাউন প্লাস অ্যাডজেক্টিভ বাদ দেওয়া যাবে, ক্লজ বানানো যাবে। নাউন প্লাস অ্যাডজেক্টিভ বাদ দেওয়া যাবে, ক্লজ। এরপর বাকিগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ। দেখেন এই যে 2 নম্বরে যারা নাউন প্লাস B3, নাউন প্লাস মজার পর হচ্ছে B3 ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, B3 ওয়ান কাইন্ড অফ। এই দেখেন দ্য নিউজ পাবলিশ ইয়েস্টারডে ওয়াজ নট ট্রু, প্রথম কাজ বাদ দিবেন। ওই বাদ দেওয়া যায় কিনা? সংবাদটা সত্য ছিল না, সংবাদটা সত্য ছিল না। 2 নম্বর হচ্ছে আমাদের এই যে নাউন প্লাস B3 আছে, নাউন প্লাস কি 3 আছে। আর 3 নম্বর হচ্ছে ক্লজ বানানো ট্রাই করব, দেখেন তো পারেন নাকি কেউ। এই গাদা হুইচ ইজ কি কইতে কইব আবার এখানে, বুঝছেন কিনা? এটা জাস্ট গাদা বললাম কেন, এটা একটু বুদ্ধি খাটাবেন, হালকা হালকা, বেশি না, হালকা একটু বুদ্ধি খাটাবেন। হুইচ ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে, হুইচ ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে, তারপরে ওয়াজ নট। বাস। তাহলে বাদ দেওয়া যায়, ক্লজ বানানো যায়, এবং নাউন প্লাস B3, নাউন প্লাস কি ঠিক আছে? ক্লিয়ার আলার মতে। এইভাবে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়ছেন? সত্যি করে বলেন তো, রাগ করেন না। এইভাবে পড়ছেন কখনো? এইভাবে চিন্তা করছেন? এই দেখেন আরেকটা দেখেন, চেহারা নাউন প্লাস ভার্ব আইএনজি, নাউন প্লাস, এবং মজার উপর হচ্ছে ভার্ব আইএনজি মানেও অ্যাডজেক্টিভ, ওই যে প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন তাহলে নাউন প্লাস ভার্ব আইএনজি আছে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে বাদ দেওয়া যায়। আরে বাদ দেওয়া যায়। আরে ভাই আমার বোনে লাল শাড়ি পরবো না নীল শাড়ি পরবো, আপনারা তো নজর কিনলে মানে লাল শাড়ি পরলো আমার বোন, নীল শাড়ি পরলো আমার বোন, আমার বোন। আরে আপনার মন খারাপ করছেন কেন? আচ্ছা এখানে বউ লিখেন, দূর এটা আমার হ্যাঁ মন খারাপ করছে, বউ লিখেন অসুবিধা কি? তাহলে দ্য গার্ল ওয়ারিং লাল শাড়ি ইজ মাই বউ, সমস্যা কি ভাই? বুঝছেন তো আল্লাহর রহমতে? সেলার কমিস পড়লো তো বউ, তাই না? তাহলে যা পরে পড়ুক, কিন্তু তাহলে এটা বাদ দেওয়া যায় কিনা? আচ্ছা ক্লজ বানাইতে পারবেন? দেখি কে পারে। কি মন খারাপ কেন? আমার বড় ভাই গাল কইলেন কি লাগে? আমার বড় লেডি কোন? আচ্ছা কইলাম লেডি, মন খারাপ করে কি লাগে? লেডি, লেডি গুড, হু ইজ ওয়্যারিং, মানে যে পরে আছে লাল শাড়ি, যে পরে আছে কি ভাইয়া? ইজ মাই সিস্টার, মানে তোমার না সিস্টার। হ্যাঁ কি সিস্টার মানে নেই, এই তো মানে না, এক আমার বউ। এটা দ্য লেডি হু ইজ ওয়্যারিং শাড়ি ইজ মাই, আপনার বউ নেই, দূর। আচ্ছা দেখেন এটা পারবেন বানাইতে? আচ্ছা মিলে কিনা দেখেন, বাদ দেওয়া যায় কিনা? গ্রামে গরিব আছে, শহরে নাই? তাহলে দেখেন তো, হু আর, এবং ওটার উপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ কে আবার ফ্রেজ বানানো যায়, হু কাটা আর কাটা, তারপরে ওই যা আছে তাই থাকবে। দেখেন তাই না? বুঝতেছেন তো নাকি? সবাই সিস্টার হলে বউ হবে আদিন সাইমন, দেখছেন এই যে বেটা গো এমনই অবস্থা। আচ্ছা তারপর দেখেন ভাইয়া 4 নম্বর চেহারাটা খুব মনোযোগ, নাউন প্লাস প্রিপোজিশন, নাউন প্লাস আছে আছে মিলে কিনা দেখেন না। 1 নম্বর হচ্ছে ওই যে এটা দেখবেন নাউন প্লাস প্রিপোজিশন, মানে মিলে কিনা। তার 2 নম্বর হচ্ছে কি বাদ দিব। 2 নম্বর কাজ কি ভাইয়া? উইমেন কেম টু ডক্টর। আরে ভাই এই মহিলা ঘুমটা দিয়ে আসুক মানে না দিয়ে আসুক, আপনার সমস্যা কি? ডাক্তারের কাছে গেছে, এর সমস্যা দেখেই তো। তাহলে বুঝছেন তো ভাইয়ের কথা, মানে এটা বাদ দিলেও বাক্য হবে। বুঝছেন তো ভাইয়ের কথাটা? সবাই কি ঘুমটা দিয়ে যায় ডাক্তারের কাছে, তাই না? তো যাই হোক, তাহলে এই উইমেন কেম টু দা ডক্টর, এবং এটাকেও চাইলে ক্লজ বানানো যাবে, এ উইমেন হু ইজ উইথ আ বেল। বেল মানে ঘুমটা, বেল মানে কি ভাইয়া? বা চাদর পরিয়ে দেয়, এরকম কিছু। তাহলে ক্লজ বানানো যায়, আবার চাইলে আগের মতো হয়ে যাবে। দেখেন বুঝছে কিনা? এগুলো পারবেন? দেখেন তো এটা পারেন নাকি? এটা পারবেন? এটাকে এন্ড মিলে কিনা? নাউন প্লাস প্রিপোজিশন মিলে কিনা? ওই যে প্রিপোজিশনাল ফ্রেজের আগে নাউন আছে, ওইটা তো আগে পড়ছিলাম আমরা। এবং দেখেন এটাকে ক্লজ বানানো যায়, দা ওল্ড ম্যান হু ইজ ইন দা রুম। তার মানে যেই লোকটা মানে রুমে আছে সে আমার দাদা। বাইরে থাকলে কি দাদা হয়ে যাবে না দাদা? তো দাদা দাদা এটা না থাকলে বাক্য হবে, ভিতরে থাকো বাইরে থাকো, দাদা আমার। এটা পারবেন? এটা ক্লজ বানাইতে পারবে? এটা বাদ দেওয়া যায়, বাদ দেওয়া যায়। দা বয় হু ইজ উইথ ইউলু ব্যাগ, মানে হলুদ ব্যাগ ওয়ালা, হলুদ ব্যাগ। বললাম না ক্লজ বানাইতে পারলে আপনার স্মার্টনেস বাড়বে, আপনি বাক্যকে ঘুরায় ঘুরায় লিখতে পারবেন সুন্দর করে।
আচ্ছা ফাইনালি দেখেন এটা 5 নাম্বার চেয়ারটা হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ এন্ড প্লাস অ্যাডজেক্টিভ। যেমন ধরেন দেয়ার ইজ নো রুল হার্ড এন্ড ফাস্ট ইন ক্রিকেট। দেখেন এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ডট ডট মিলে কিনা, সূত্র কিন্তু মিলছে এক। চাইলে দেখেন বাদ দেওয়া যায় কিনা, তাই না? এবং এটাকে ক্লজ বানানো যাবে, কি বানানো যাবে? দেয়ার ইজ নো রুল হুইচ ইজ হার্ড এন্ড ফাস্ট। হার্ড এন্ড মানে হার্ড এন্ড ফাস্ট মানে ধরা বাঁধা, ধরা মানে ক্রিকেটে তেমন ধরা বাঁধা কোনো রুল নাই, বলতে গেলে কোনো ক্রিকেটে তেমন কোনো রুল নাই, কথার কথা। ভাই অ্যাডজেক্টিভ ক্লজ কি ফ্রেজ কি পারবো ইনশাআল্লাহ? গুড।